আজ জামাই ষষ্ঠী। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আজ সকাল থেকে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার মেনে জামাই হিসেবে বরণ করলেন। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে। এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে, পরানো হয় ফুলের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। মহাপ্রভুকে নিয়ে এই মহাসমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে। মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক, থোড়, মোচা, শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা আর পোস্ত। এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই। সব শেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান। জামাই ষষ্ঠীর দিন প্রতিপদে সাজিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজাকে। গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর। বিষ্ণুপ্রিয়া প্রাণধন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন। নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে, পরানো হয় রজনীগন্ধা, গোলাপের মালা, গায়ে আতর, রূপোর রেকাবিতে ছানা মিষ্টি দেওয়া হয়। সন্ধেবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তনের আয়োজন, উজ্জ্বল আলোকসজ্জার আয়োজন, রাত 9টায় শয়নভোগ, ঘিয়ের লুচি, মালপোয়া আর রাবড়ি, সঙ্গে আবার খিলি করে সাজা সুগন্ধি পান। এই যে মহাপ্রভুর যে জামাই ষষ্ঠী, এটা কত বছর ধরে চলছে এবং কিভাবে পালন করা হয়? এটা জামাই ষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। কি বিশেষ পুজো অর্চনা থেকে? বিশেষ সকালবেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাখার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মোড়াদি পর থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাকে ষাট দেন এবং তারা জামাই মনে তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে জামাই ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবেই এবং 5 ভাজা হবে এবং নানাবিধ তৈরি তরকারি হবে এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন। এটা সনাতন মিশ্রের পরম্পরা থেকেই চলে আসছে বাবা। এটা বছর তো ঠিক করে বলা যাবে না। সনাতন মিশ্র পথে যেমনভাবে করে গেছেন ঠিক আমরা ঠিক সেইভাবে ধারণাটা ধরে রেখেছি, সেইভাবেই। এখন হয়তো বাইরের রসগোল্লা মিষ্টি ভোগ হচ্ছে, আর তখনকার দিনে তো ছিল না। তা তখনকার দিনে মা বোনেরা, আমাদের মায়েরা, ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন, নাড়ু থেকে নানাবিধ নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, নারকেলের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো। এখনো সেই পরম্পরাটা এখন রীতি রয়ে গেছে। হ্যাঁ, তালপাতা দেওয়া হয় পাখা দিয়ে। আমার নাম রূপ গোস্বামী, মহাপ্রভু মন্দিরের সেবাই। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।